আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা সিডো কোড এবং ফ্লো চার্ট করে দেখাইছি। সো আজকে অ্যাকচুয়ালি আমরা যে এই রিলেটেড কোডগুলো করব ভিএস কোডে, সেটা অ্যাকচুয়ালি এনভায়রনমেন্ট কেমনে সেট আপ করতে হয় সেটা নিয়ে আজকে ডিসকাস করব। সো সর্বপ্রথম আমরা কি করব, এই যে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড লিখে সার্চ দিব, যেখানে আপনারা উইন্ডোজটা ডাউনলোড করে নেবেন সুন্দর মতন, এটা ডাউনলোড করে নেবেন। আফটার দ্যাট আমরা ডক্সে যাব। ডক্সে যেয়ে করব কি, এই যে সি প্লাস প্লাস নামে একটা পোর্টাল আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করে জিসিসি অন উইন্ডোজ এটাই ক্লিক করব। সো জিসিসি অন উইন্ডোজে ক্লিক করার পর আমরা একটু নিচে যাব, দেখেন সবার আগে এগুলো করতে বলছে, এগুলো আমরা করে দেখাইতেছি। সো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, ডাইরেক্ট লিঙ্ক টু দ্য ইনস্টলার এটা লিখে এটা ক্লিক করতে হবে। সো এটা একটু কিছুক্ষণ ডাউনলোড হতে সময় নেবে। সো একটু সময় নেক, আমরা দেখি। অলরেডি এটা ইনস্টল হয়ে গেছে। সো এখন আপনারা যেখানে আপনাদের ডাউনলোড অপশনে যেয়ে দেখবেন যে এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। সো আপনার সুন্দর মতন এটা ক্লিক করবেন। সো ক্লিক করে প্রথমত আপনাকে এরকম দেখাবে, দেন আপনার নেক্সটে যাবেন। নেক্সটে যাবেন, স্টার্ট মেনু, সেম নেক্সটে যাবেন, দেন ইনস্টল হবে। এটা ফিনিশ হয়ে গেল, দেন আপনি ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করে এটা শো করবে, কিন্তু এটার আপনার দরকার নেই। আপনার সুন্দর মতন এমএস ওয়াই এরকম ভাবে ক্লিক করলে এটা চলে আসবে। এখন আমাদের এখানে কি কাজ সেটাই আমরা করি। সো সর্বপ্রথম আমাদের এই যে নিচে দেখবেন, এই যে 4 নম্বরে দেখবেন এখানে একটা কোড আছে, সেই কোডটা আপনি কপি করে জাস্ট আপনি এখানে এসে কন্ট্রোল পেস্ট করে দিবেন। আফটার দ্যাট এন্টারে ক্লিক করবেন। সো এরকম হইল, দেন আবারও এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করে আপনি ওয়াইতে ক্লিক করবেন। ওয়াইতে ক্লিক করে দিয়ে এটা একটা আর একটু ইনস্টল হওয়ার সুযোগ নেবে প্যাকেজগুলা। সো তো ওভারঅল আমাদের এটা শেষ হয়ে গেছে। দেন আমরা সুন্দর মতন ক্লোজ করে দিব। দেন আপনারা আরেকটা কাজ করতে হবে, যেটা অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টে যাবেন। এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এটাই ক্লিক করবেন। সো এটাই ক্লিক করে আপনারা এই যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে যাবেন। ভেরিয়েবলসে যে এখন আপনাদের একটা কাজ করতে হবে, সেইটা হচ্ছে এই যে আমি যদি একটু দেখাই, জাস্ট আ মিনিট। এই যে আপনাদের যেহেতু এই কাজটা শেষ, এখন আমাদেরকে কি বলছে যে এই পা এই ভেরিয়েবল এই পাতে আপনাদের এই জিনিসটা রাখতে হবে, এনভায়রনমেন্টের ওইখানে যে রাখতে হবে। সো এটা রাখার জন্য আপনাদের কি করতে হবে, সর্বপ্রথম আপনাদের এই যে এখানে যেতে হবে, এই যে পাথ যেটা এটাই আপনাদের ক্লিক করতে হবে। যেহেতু আমি এটা অলরেডি করাই আছে, আপনাদের নাও করা থাকতে পারে, আপনারা কি করবেন, জাস্ট এডিটে যাবেন। এডিটে যেয়ে এই মানে ডিরেক্ট আপনার অটোমেটিক এরকম শো করবে না, আপনাদেরকে পাথের মধ্যে আরেকটা জিনিস অ্যাড করতে বলবে এডিটের মধ্যে, সেটা আপনারা এডিট করে ফেলবেন। এডিট করে জাস্ট ওকে করে দিবেন। দেন আপনাদের আবার কি করা লাগতে পারে, নিউতে যাওয়া লাগতে পারে। নিউতে যে ভেরিয়েবল নেমটা দিলেন PATH পাথ এন্ড ভেরিয়েবল ভ্যালু, যেটা এই যে এই জিনিসটা আপনাদের কপি করা লাগতে পারে। এই যে এই জিনিসটা কপি করে আপনাদের ওইখানে রাখা লাগতে পারবে। এরপর আপনারা এটা সুন্দর মতন ওকে করে ক্লিক করে দিবেন। জাস্ট এখানে ওকে চাপ দিয়ে শেষ করে দিবেন, এখানে ওকে চাপ দিয়ে শেষ করে দিবেন, তখন আপনাদের কাজ শেষ। এখন আপনাদের চেক করতে হবে যে আইদার এটা ডাউনলোড প্রপারলি হয়েছে নাকি হয়নি। সো এটার জন্য আমাদের কি করতে হবে, কমেন্ট প্রমোটে যেতে হবে। কমেন্ট প্রমোট, এইখানে যে কি করতে হবে, এইখানে যে আমাদের একটা কাজ আছে, আমি যদি একটু দেখাই আপনাদেরকে। সো সবার আগে জিসিসি, এই যে জিসিসি একটু গ্যাপ দিয়ে দুইটা হাইপেন দিয়ে ভার্সন, এটাকে চেক করতে হবে এটা আছে নাকি। আছে। দেন যাদেরটা নট রিকগনাইজড আছে এদেরটা হয়তো বা ঠিকঠাক মতন ডাউনলোড হয় নাই বা নিয়ম মতন হয় নাই। সো অবভিয়াসলি ভিডিওটা নিয়ম মতন দেখি কিন্তু ডাউনলোড করবেন। সো G++, দেন গ্যাপ দিয়ে ভার্সন, এটাও যদি আমি ক্লিক করি আমার আসছে অ্যান্ড অ্যাট দ্য লাস্ট GDB, এটা করে আবার ভার্সন। এখন যদি যেয়ে দেখি ঠিক আছে, আমার ওভারঅল সবকিছুই ডাউনলোড আছে, তাহলে আমি এটা ক্লোজ করে দেই। দেন এখন আমি আসি ভিজুয়াল স্টুডিও কোডে। সো ভিএস কোড ডাউনলোড করলে আপনার দেখতে কিছুটা এমন লাগবে, হয়তোবা অনেকের ক্ষেত্রে এগুলো হচ্ছে করতে করতে হয়েছে, আপনাদের হয়তোবা আরেকটু মানে একদম
নর্মাল স্টাইল লাগবে, সো এটা প্যারা নাই। এখন আপনাদের একটা জিনিস এক্সটেনশন ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে আপনি যদি এখানে সি প্লাস প্লাস লিখে সার্চ করেন, সি প্লাস প্লাস লিখে সার্চ করেন, তাহলে এই যে উপরের এই ডিজাইনটা, এই যে এইটা, যেটা অ্যাকচুয়ালি সি অথবা সি প্লাস প্লাস ইন্টেলিজেন্স ডিবাগিং অ্যান্ড কোড ব্রাউজিং, এটাই এখানে আমার আনস্টল আছে, যেহেতু আমি অলরেডি কমপ্লিট করে ফেলছি। আপনারা জাস্ট ইনস্টলে ক্লিক করবেন, অটোমেটিক এটা ইনস্টল হয়ে যাবে। এইটা হয়ে যাওয়ার পর আমাদের এখন কি করতে হবে, এক্সপ্লোরারে যেতে হবে। এক্সপ্লোরারে যে আপনারা আগেই আপনাদের যে কোনো ভলিউমে যে কোনো জায়গায় একটা ফাইল ক্রিয়েট, একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখবেন। যেমন আমার একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, আমি এখন ওপেন ফোল্ডারে যাচ্ছি। ওপেন ফোল্ডারে যে যেমন এটা আমার কোথায় আছে, নিউ ভলিউম এফ এ, যেটার নাম হচ্ছে ডিএস। সো আমি ডিএস এ ক্লিক করলাম। সো এই যে ডিএস এ ক্লিক করলাম, এখন আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করব যেখানে আমাদের সি মানে প্রোগ্রামিংটা রান করব। সো এটার আমি নাম দিচ্ছি কোড ডট সিপিপি। সিপিপি কেন দিলাম, যেহেতু এটা সি প্লাস প্লাস, এটা নোটেশন হচ্ছে সিপিপি। যেমন ধরেন আমরা যখন জাভা স্ক্রিপ্ট করি ডট জেএস দেই, এইচটিএমএল করলে ডট এইচটিএমএল দেই, দেন সিএসএস করলে ডট সিএসএস দেই, এরকম আর কি, অথবা সি প্রোগ্রামিং করলে ডট সি দেই। এইটা হচ্ছে সি প্লাস প্লাসের ক্ষেত্রে আমরা দিই ডট সিপিপি। সো এখন আমরা এটা করি। ওকে, সো প্রথমত আমাদের সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর কি করতে হয়, ইনক্লুড আইওস্ট্রিম, এই যে আইওস্ট্রিম, এইটা একটু ভুল হয়েছে। দেন আফটার দ্যাট আমাদের কি করতে হবে, ইউজিং নেম স্পেস। এটা কেন দিতে হয়, কারণ এইটা দিলে আমাদের জন্য ভালো, তাহলে আমাদের আর ফার্দার কষ্ট করতে হয় না। ঠিক আছে, আফটার দ্যাট আমাদের কি করতে হবে, আইএনটি মেইন, যেটা আমরা সি প্রোগ্রামিং এও করি। সো আইএনটি মেইন, এখানে আমাদের কি করতে হবে, যেটা অ্যাকচুয়ালি আমরা প্রিন্টএফ করি সি প্রোগ্রামিং এ, আর এখানে আমাদের কি করতে হবে, সি আউট করতে হবে কি, যেমন এই যে এটা সি আউট দিয়ে দুটো স্ল্যাশ, এই মানে যেটাকে লেস দ্যান সাইন বলে, সরি গ্রেটার দ্যান সাইন বলে, এরকম করে আমরা কি করব, এখন আমাদের একটা পছন্দের মতন নাম দিই। লাইক আমরা এখন দিলাম হ্যালো ওয়ার্ল্ড, যেটা অ্যাকচুয়ালি বেসিক আর কি, হ্যালো ওয়ার্ল্ড। সো এখন এটা করে আমরা জাস্ট ইএনডিএল করে দিব। ইএনডিএল মানে হচ্ছে আপনার এটা এন্ড হয়ে যাবে, এটা আপনার এন্ড হয়ে যাবে। এন্ড লাস্টে আপনার কি করতে হবে, এখানে একটা এরর যাতে না দেখায়, সো এখানে অবভিয়াসলি সেমিকোলন দিয়ে দেবেন। সো এটা হচ্ছে ওভারঅল। এন্ড এট দ্য লাস্ট আমরা রিটার্ন 0 করে দিব। রিটার্ন 0 কেন করে দিব, কারণ এটা না দিলেও খুব একটা সমস্যা নেই, কিন্তু ভালো প্রোগ্রামার যদি হতে চান বা স্মার্ট প্রোগ্রামার যদি হতে চান, অবভিয়াসলি রিটার্ন 0 করে দিবেন, যাতে এটা আবারও রিপিট করতে পারে। এটা না দিলেও খুব একটা প্রবলেম নেই, কিন্তু দিলে আপনার প্রোগ্রামটা দেখতে সুন্দর লাগবে। সো এখন আমাদের এটা রান করতে হবে। সো রান করার জন্য আমরা কি করব, টার্মিনালে যাব। টার্মিনালে যে আমাদের কি করতে হবে, সো টার্মিনালে যে আমাদের ফার্স্ট অফ অল জি প্লাস প্লাস লিখে -o কোড, দেন আমাদের কোডের নাম কি, কোড ডট সিপিপি। এটা আদৌ ঠিক আছে কিনা সেটা আমরা খেয়াল করি। সো এটা আমাদের ঠিক আছে। যদি ঠিক না হতো, এই যে আমাদেরকে একটা এক্সটেনশন মানে একটা আলাদা কোড ডাউনলোড করে দিছে, মানে একটা আলাদা ফাইল ক্রিয়েট করে দিছে। আমরা তো ন্যাচারাল একটা ফাইল ক্রিয়েট করছি কোড ডট সিপিপি, ওরা আমাদেরকে একটা কম্পাইলারের মাধ্যমে আরেকটা ফাইল ক্রিয়েট করে দিছে, যেটা আমাদের এখন কাজে লাগবে। তো এখন আমরা এটা কি করব, সো সবার আগে এটা রান করার জন্য আমাদের কোড ডট ইএক্সি করতে হবে, যেটা আমরা পাইছি। সো যেটা আমরা পাইছি সেটাকে এখন আমাদের ডাউনলোড করতে হবে, code.exe। এটা দিয়ে যদি আমরা এন্টার করি, আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা চলে আসছে। সো এভাবে আপনার এনভায়রনমেন্ট সেটআপ করতে হবে। অবভিয়াসলি এনভায়রনমেন্ট একদম প্রপারলি স্টেপ বাই স্টেপ ডাউনলোড করবেন, মানে একদম যাতে ভিএস কোডে এই কোডটা রান করা যায়, এই অনুযায়ী রান করার জন্য আপনাদের ফার্স্ট অফ অল দুইটা পয়েন্ট লাগবে। এইটা আপনাদের খুব বেশি কষ্ট হবে না, যখন আমি রেগুলারলি করে দেখাবো ইনশাআল্লাহ আপনাদের এটা অনেক সোজা হয়ে যাবে। সো এই পর্যন্তই। ভিজুয়াল স্টুডিও কোডটা আগে ডাউনলোড করবেন, দেন যেই সিস্টেম দেখাইলাম সেটা করবেন, তাহলে আপনার জন্য এখানে সি প্লাস প্লাস করাটা অনেক সোজা এবং খুব স্মুথলি কাজ করতে পারবেন। সো এই পর্যন্তই, প্র্যাকটিস করতে থাকেন
অ্যান্ড এটা আরেকবার বলে নেই, এটা আমি অলরেডি ডাউনলোড করে দেখাইলাম আজকে এই কারণে, কারণ এখানে আমাদের সব সি প্লাস প্লাস বা যত ধরনের ডিএস এর যত প্রোগ্রামিং আছে সেটা দেখানো হবে। আর আমার একটা থিওরি কোর্স আছে যেটা আমি অলরেডি সবসময় থিওরি করে থাকতেছি, যেটা অ্যাকচুয়ালি ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম ফুল কোর্স ইন বাংলা, সেটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন। থিওরিটা আপনাদের ভার্সিটির কাজেও লাগবে অ্যান্ড এই প্র্যাকটিক্যালটা আপনাদের ল্যাব রিলেটেড কাজগুলোতে লাগবে। সো দুইটাই ভালো মতন প্র্যাকটিস করে থাকেন, এখানে জাস্ট প্রোগ্রামিং রিলেটেড জিনিসগুলোই আসবে। সো ডেফিনেটলি প্র্যাকটিস করে থাকেন। আর আমি আরও সবসময় অ্যাকচুয়ালি ভার্সিটি রিলেটেড হোক বা যে রিলেটেড হোকই না কেন, আমি এই ইউটিউব চ্যানেলে এটা প্রোভাইড করার চেষ্টা করব। সো আজ এই পর্যন্তই। কিপ প্র্যাকটিসিং অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়ারসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।